আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পিএইচপিতে কিভাবে কুকি ভেরিয়েবল ব্যবহার করতে হয় সেই বিষয়টি দেখব। কুকি ভেরিয়েবল ইউজ করা হয় সাধারণত কোনো মানকে ব্রাউজারে প্রয়োজনের সময়ে সেট করে রাখার জন্য। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি এবং মাইএসকিউএল অন আছে কিনা তা দেখে নিলাম। সেই সাথে এক্সপ্লোরারে ক্লিক করে আমরা জানি htdocsে আমাদের পিএইচপি ফাইল ফোল্ডার রাখতে হয়। তো আমি পিএইচপি টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার এখানে তৈরি করে রাখছি। ফোল্ডারটি অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। তো এখানে আমি একটি ফাইল তৈরি করলাম, নাম দিলাম cookie1.php। তো শুরুতেই আমি এখানে পিএইচপি লিখলাম। তো কুকি ভেরিয়েবলের জেনারেল ফর্ম হলো সেট কুকি, এই ফাংশনটি ইউজ করতে হবে এবং এখানে শুরুতেই থাকবে হচ্ছে ভেরিয়েবল নেম, এরপরে থাকবে ভ্যালু, অর্থাৎ এই ভেরিয়েবলের যে ভ্যালুটা হবে। এরপরে আমরা টাইম করে দিব, বেঁধে দিব যে কত সময় পর্যন্ত ব্রাউজারে এই ভেরিয়েবলটি সেট থাকবে। তো টাইমের জন্য এখানে আমরা যেই সংখ্যাগুলো লিখব এইগুলো হবে আমাদের সেকেন্ডে কনভার্ট করবে, পুরোটাই হচ্ছে সেকেন্ড। এখন এইটাকে সে তার মতো করে টাইমে কনভার্ট করবে। তো আমরা যদি এটা হিউম্যান রিডেবল করে দিতে চাই তাহলে আমি এভাবে দিতে পারি 60 গুণন 60, তাহলে আমরা বললাম 1 ঘন্টা গুণন 24, তাহলে এটা একদিন হলো গুণন 7, তাহলে এটা কিন্তু 7 দিন হয়ে গেল। তো এইভাবে আপনি চাইলে ইচ্ছা মতো দিন দিতে পারেন। এভাবে লিখলে যেটা হবে যে এইটা আমরা সহজে বলতে পারবো যে কত দিনের জন্য আছে। কিন্তু যদি আমরা এইটা না দিয়ে সংখ্যা দিতাম এলোপাথারিভাবে, কম্পিউটার তার মতো করে টাইমটা সেট করে নিত, বুঝে নিত, কিন্তু আমাদের বুঝতে সমস্যা হয়ে যেত। তো এখন এই মডেল দেখে আমরা কুকি ভেরিয়েবল তৈরি করব। একটা বিষয় মনে রাখার দরকার যে কুকি ভেরিয়েবল যেই পেজে আমরা ডিক্লেয়ার করব সেই পেজে কুকি ভেরিয়েবলের উপরে কোনো আউটপুট জনিত কোড রাখা যাবে না। যেমন আমরা HTML কোড বা ইকো করে যেই স্ট্রিংগুলো শো করে এই টাইপের কোনো কিছু রাখা উচিত হবে না। ওকে, তাহলে আমরা এখানে সেট কুকি আরও একটি ভেরিয়েবল তৈরি করি। এরপরে আমরা এখানে সাপোজ বললাম নেম, ধরে নিন যে এখানে আমি বললাম কামাল, তাহলে আমরা টাইম বেঁধে দেই প্লাস, যেমন এক্ষেত্রে আমার কত টাইমের জন্য এই ভেরিয়েবলটা থাকবে, নেম ভেরিয়েবলটা যার ভ্যালু কামাল, এইটা আমাদের 15 সেকেন্ড পর্যন্ত থাকবে। এভাবে আমরা আরও নেই সেট কুকি, আমরা এখানে বললাম, এখানে সিঙ্গেল ডাবল সবই দেওয়া যায়। এজ আমি বললাম 25, কমা ধরেন টাইম প্লাস, এখানে আমি 10 সেকেন্ড বললাম। ওকে, আমরা আরও একটি কুকি ভেরিয়েবল নিয়ে নিলাম, আমরা বললাম চ্যানেল, ধরেন যে আমাদের সফটওয়্যার চ্যানেলটির নামটাই আমরা বলি সফটওয়্যার, কমা টাইম প্লাস 8। তো অলরেডি আমার 4টি কুকি ভেরিয়েবল এখানে সেট করা হয়ে গেছে। এখন যদি আমরা এই কুকি ভেরিয়েবলকে ইউজ করতে চাই তাহলে আমাদের ইউজ করতে হবে এভাবে। খেয়াল করুন, প্রথমে $সাইন দিতে হবে, তারপর আন্ডারস্কোর, এরপরে কুকি কথাটা ক্যাপিটাল লেটারে হবে। ডেফিনেটলি এটা হচ্ছে অ্যারে ভেরিয়েবল, তাই আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিব। এরপরে এর ভিতরে আমরা মূলত যেই ভেরিয়েবলের নামটা দেবো, যেমন এখানে আমার 4টি ভেরিয়েবল আছে। একটি ভেরিয়েবলে ভ্যালু, এটা ব্রাউজারে কতক্ষণ পর্যন্ত সেট থাকবে, এটা কিন্তু 7 দিনের জন্য, আর এটা 15 সেকেন্ড, এটা 10 সেকেন্ড, এটা 8 সেকেন্ড। তো তাহলে আমরা দৈনিক যে নেম দেখতে চাচ্ছি, তাহলে আমরা এখানে বলবো নেম সেমিকোলন। তো আমরা এটাকে ইকো করি। একইভাবে যদি আমরা দৈনিক যে সফটওয়্যার লেখাটা দেখতে চাই তাহলে আমাদের কি করতে হয় বলুন তো, ইকো $সাইন আন্ডারস্কোর কুকি, এইভাবে আমাদের কুকি লিখতে হবে। এরপরে আমরা এখানে কি দিব, চ্যানেল কিওয়ার্ডটা ইউজ করব। ওকে, তো আমরা যদি এজ দেখতে চাই তাহলে কি করব বলুন তো, তাহলে আমরা একইভাবে কুকি লিখে এজ লিখব। যাই হোক, আমরা আগে আউটপুট দেখে আসি, চলুন। আমরা এখানে টাইপ করলাম লোকাল হোস্ট পিএইচপি টিউটোরিয়াল, এই যে আমার ফাইলটি কুকি1, এখানে ক্লিক করলাম। এই যে দেখুন আনডিফাইন্ড দেখাচ্ছে। যদি আমি আবার ক্লিক করি তাহলে কিন্তু ভ্যালুগুলো আসবে, কারণ প্রথমবার সে সেট করছে, এরপরে ক্লিক করার কারণে ভ্যালুগুলো আসছে। আমি যদি ক্লিক করতে থাকি, এই যে দেখুন এটা আমার 8 সেকেন্ডের জন্য ছিল,
চ্যানেল চলে গেছে, এটা কিন্তু 15 সেকেন্ডের জন্য আছে। তো এই পেজে কিন্তু আমরা ওইভাবে বুঝবো না যে কত সেকেন্ড এখানে থাকে, জাস্ট দেখার স্বার্থে যে কীভাবে কুকি ভেরিয়েবল ইউজ করতে হয় সেই বিষয়টি আমি এখানে দেখিয়েছি। ধরে নিন যে এখানে আমি একটি লোকাল ভেরিয়েবল নেই, এখানে বললাম সফটল ইউটিউব চ্যানেল, ওকে, এখানে বিএসএন আমি 2 বললাম। খেয়াল করুন এটাকে যদি এ দেই তাহলে আমার কি করবে, সফটওয়্যার ইউটিউব চ্যানেল কথাটা দেখাবে। আমরা যদি ইকো বি দেই তাহলে 2 দেখাবে। খেয়াল করুন এই যে সফটওয়্যার ইউটিউব চ্যানেল 2 কিন্তু আমাদের দেখিয়েছে। এখন আমরা এই ভেরিয়েবলগুলো তো এই পেজ রান করার কারণে সেট হয়ে গেল, এখন আমরা অন্য একটি পেজে ইউজ করব। তো এইভাবে কুকি ভেরিয়েবল সেট করে সেটাকে হাজারো পেজে ইউজ করা যাবে। তো আমি এখানে নতুন একটি ফাইল নিয়ে নিলাম, নাম দিলাম cookie2.php control s, ওকে। তো এই জায়গায় আমার কী কী ভেরিয়েবল আছে, ভেরিয়েবল নেম, এটা কিন্তু নিজে একটা ভেরিয়েবল হয়েছে। লক্ষ্য করুন এটা কিন্তু 7 দিনের জন্য সেট হয়ে গেছে। আর এটা কি হয়েছে, অর্থাৎ এই ভেরিয়েবলটা 7 দিন পরে যাবে। তো আমরা এক এক করে সবগুলোই দেখি। তাহলে এখানে কি বলি php, এরপর আমরা বললাম ইকো কুকি, এভাবে আমাদের ক্যাপিটাল লেটার হবে, তারপরে থার্ড ব্র্যাকেট, এর মধ্যে আমার এখানে কি কি ভেরিয়েবল আছে সেটা আমরা ইউজ করব। কন্ট্রোল সি, আমি এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, ওকে, সেমিকোলন ইকো বিআর। তো বেটার হয় এইটাকে আমি কপি করে নেই কয়েকবার, জাস্ট এখানে আসবে আমাদের নেম, এরপরে ছিল এজ, তারপর আমরা কি রেখেছি, এই যে দেখুন নেম নিছি, এজ নিছি, এজের ভ্যালু 25, চ্যানেলের ভ্যালু কি সফটল, এটাকে আমরা কপি করলাম কন্ট্রোল ভি। তো বেটার হয় এই জায়গায় আমরা এই যে এই ভেরিয়েবলটাও ইউজ করি, আমরা এটাকে কপি করলাম এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। খেয়াল করুন এখানে কিন্তু এই কুকি ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা নাই বা সেট করা নেই, এটা কিন্তু অন্য পেজে অর্থাৎ কুকি 1 পেজে আছে। খেয়াল করছেন একইভাবে এ এবং বি কিন্তু এখানে সেট করা নাই, এটা আছে কোথায়, কুকি 1 পেজে। তো আমরা যদি এই মুহূর্তে কুকি 2 পেজটা রান করি, লোকাল হোস্ট পিএইচপি টিউটোরিয়াল, তাহলে সবগুলোতে আমাদের ওয়ার্নিং আসবে। এই যে দেখুন ভ্যালু সারা। খেয়াল করুন আমরা যদি এখন এই পেজটা রান করে, এইটা যদি রান করে কুইক আমরা এই পেজে আসি, তাহলে আমাদের কিন্তু প্রথম 4টার কোনো ওয়ার্নিং আসবে না, আসবে নিচের 2টার। এটা কি, একটা হচ্ছে এ আনডিফাইন্ড ভেরিয়েবল বলছে আর একটা বি আনডিফাইন্ড ভেরিয়েবল বলছে। কেন, কারণ এই 2টা হচ্ছে আমাদের লোকাল ভেরিয়েবল, যেটা যেই পেজে ডিক্লেয়ার করা হয় ওই পেজে ইউজ করা যায়, অন্য পেজে ইউজ করা যায় না। কিন্তু যেহেতু কুকি ভেরিয়েবল এটা ব্রাউজারে সেট হয়ে গেছে, সুতরাং একে এখন আমরা যে কোনো পেজে ইউজ করতে পারবো। তাই আমি এখান থেকে এটা উঠিয়ে দিলাম। খেয়াল করুন আমি আবার এই পেজটাকে, প্রথম পেজটাকে রান করি, রান করলাম, এখন এখানে এসে রিলোড দিই। এই যে, তো আমরা যদি এখানে রিলোড দিতে থাকি তাহলে দেখব যে 8 সেকেন্ড পর সফটল চলে যাবে, 10 সেকেন্ড পর এজ যাবে, 15 সেকেন্ড পর নেম যাবে, আর এটা তো 7 দিন অপেক্ষা করতে হবে। এই যে দেখুন আমাদের চলে গেছে। এরপরে আমরা রিলোড দিতে থাকি, এই যে আমি আরেকবার দেখাচ্ছি, এই যে খেয়াল করুন সবই আসছে, রিলোড দিচ্ছি, 8 সেকেন্ড পর কি যাবে, সফটল, ওয়ার্নিং আসবে একটু পরেই। এই যে দেখুন, অর্থাৎ 8 সেকেন্ডের জন্য ব্রাউজারে এটা সেট হয়েছিল, কামাল 15 সেকেন্ডের জন্য সেট হয়ে আছে। এই যে দেখুন, কিন্তু এইটা কত সেকেন্ডের জন্য আছে, এটা মূলত 7 দিনের জন্য আছে। এটা 7 দিন পরে ব্রাউজার থেকে অটো মুছে যাবে। তার মানে কি, আমরা বুঝলাম যে এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, সেই ভেরিয়েবলগুলোর ভ্যালু পাশেই আমরা দিয়ে দিতে পারি, সেই সাথে আমরা টাইম দিয়ে দিব যে কত টাইমের জন্য আমাদের ব্রাউজারে এটা সেট হয়ে থাকবে, অর্থাৎ ইউজারের ব্রাউজারে আমরা এই ভেরিয়েবলটি কত সময়ের জন্য সেট হয়ে থাকবে সেটা আমরা এখানে বলে দিতে পারবো। এইভাবে আমরা যত খুশি তত কুকি ভেরিয়েবল সেট করতে পারবো। আমরা চাইলে এখানেও কুকি ভেরিয়েবল সেট করতে পারি, যেমন ধরুন আমি এখানে সেট করলাম সেট কুকি, এখানে এসে আমরা বললাম এবিসি, ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিলাম, আমরা বললাম সিডিই, এরপরে টাইম আমরা এখানে প্লাস দিয়ে বলে দিলাম যে এটা থাকবে 10 সেকেন্ড, ওকে, বা আমি 15 সেকেন্ডে এখানে রাখি। এখন এই পেজটা যতক্ষণ পর্যন্ত রান না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভেরিয়েবলটা আমার তৈরি হবে না। ধরুন যে আমি আরও একটি পেজ তৈরি করে ফেলি, কুকি
3.php Ctrl S, ওকে। আমি এখান থেকেই কপি করে নিয়ে আসি, এটা সবগুলো এখান থেকে কপি করে নিয়ে আসলাম। শুরুতে আমরা PHP লিখে নেই, Ctrl V Ctrl S। খেয়াল করুন এখন আমরা কি করি, এই যে এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, নাম কি ABC, এর ভ্যালু হচ্ছে CDE। তো ধরেন যে এটাকে আমি কপি পেস্ট করি, Ctrl Shift T, জাস্ট এখানে কি বললাম ABC। খেয়াল করুন কুকি 3 যদি আমরা রান করি, শুরুতে আমরা কুকি 1কে রান করে আসি, কুকি 1 রান করলাম। এখানে এসে যদি আমরা লোকাল হোস্ট PHP টিউটোরিয়াল কুকি 3কে যদি রান করি, এই যে দেখুন এক্ষেত্রে কিন্তু এইটা 8 সেকেন্ডের জন্য ছিল, আবার ক্লিক করলে চলে যাবে এইভাবে, এইটা 15 সেকেন্ডের জন্য আছে। আমি আরও একবার এটাকে রান করে আবার কুকি 3তে আসলাম, এই যে দেখুন সবই আসছে কিন্তু এইটা আসে নাই। কারণ কি, কারণ হচ্ছে এই ভেরিয়েবলটি আমাদের এখনও সেট হয় নাই যতক্ষণ পর্যন্ত কুকি 2 পেজ আমরা লোড না করব। অর্থাৎ কুকি 2তে আমরা সেট করেছি ভেরিয়েবলটা, কিন্তু এই পেজ রান না করা পর্যন্ত আমাদের এই ভেরিয়েবলটি ব্রাউজারে সেট হবে না। তাহলে আগে আমাদের কি করতে হবে, এখানে রিলোড দিতে হবে। রিলোড দিয়ে এখন যদি এখানে এসে রিলোড দিয়ে যে দেখুন CDE কিন্তু আসছে, আর এগুলো কী হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে, কারণ এগুলো 8, 10, 15 সেকেন্ড ছিল। ঠিক CDEও কিন্তু 10 সেকেন্ড দেওয়া আছে, এই যে দেখুন 10 সেকেন্ড পর সে আউট হয়ে যাবে, দেখুন চলে গেছে। এখন এই CDEকে আমরা চাইলে আবার, অর্থাৎ ABC ভেরিয়েবলটাকে আমরা চাইলে কুকি 1 পেজেও দেখতে পারি। মনে করুন আমি এখানে এভাবে লিখলাম, তার আগে আমরা এখানে একটি বিআর দিয়ে দেই, ওকে, বোঝার সুবিধার্থে। এখন আমরা কুকি 2 পেজ রান করে যদি এই পেজে এসে রিলোড দেই, যে দেখুন CDE দেখাচ্ছে। তো একইভাবে এখানেও কিন্তু CDE দেখাবে। খেয়াল করুন সিডি সফট হল গেছে 8 সেকেন্ড পর, CDE যাবে 10 সেকেন্ড, 10 সেকেন্ড পর কামাল যাবে 15 সেকেন্ড। CDE আমাদের 15 সেকেন্ড দেওয়া আছে বোধহয়, এই যে দেখুন। তো কুকি ভেরিয়েবল তো আমরা এভাবে সরাসরি ভ্যালু দিয়ে দিছি। আমরা চাইলে কুকি ভেরিয়েবল হিসেবেও ভ্যালু দিয়ে দিতে পারি। যেমন আমি এখানে বললাম কুকি নেম অ্যাসাইন, আমি বললাম ইউজার, আর এখানে বললাম কুকি ভ্যালু অ্যাসাইন, আমি বললাম কামাল। খেয়াল করুন আমরা যদি এখন সেট কুকি বলি, সেট কুকি, জাস্ট এখানে আমাদের কি বলতে হবে, ভেরিয়েবলটার নাম আমরা বললাম কুকি নেম কমা কুকি ভ্যালু কমা টাইম প্লাস, সাপোজ আমরা এটাকে 12 সেকেন্ড দিলাম। তো এইভাবে আমরা এখানে যে কোনো নামই দিতে পারতাম। তো এভাবে আমরা কুকি ভেরিয়েবলের এখানে যেমন সরাসরি আমরা নাম দিছি, নাম না দিয়ে ভেরিয়েবল দিয়ে সেই ভেরিয়েবলেরও আমরা ভ্যালু সেট করে দিতে পারি। একইভাবে ধরে নিন যে আমি আরও একটি তৈরি করি, ধরে নিন যে এখানে আমি দিলাম A অ্যাসাইন B, আর এখানে বললাম B অ্যাসাইন ধরে নিন যে 24 দিছি। তাহলে আমরা যদি এখন কুকি ভেরিয়েবল তৈরি করতে চাই, কুকিতে রাখতে চাই ভেরিয়েবল দুইটাকে, তাহলে কি করব, সেট কুকি, প্রথমে আমরা বললাম A কমা B কমা টাইম প্লাস, এখানে আমরা বলে দিলাম 16 সেকেন্ড। তো এই পেজটা আমার রান করলে কী হবে, এই 6টা ভেরিয়েবল আমার তৈরি হয়ে যাবে। এখন এই ভেরিয়েবলগুলো আমরা অন্য পেজ থেকে ইজিলি ইউজ করতে পারবো। তো আমি কুকি 2 পেজেই দেখাই, আমরা বললাম ইকো কুকি, এখানে কী ছিল আমাদের বলুন তো, এই জায়গায় আসবে কিন্তু আমার কুকি নেম, এই যে ইউজার কথাটা আসবে, Ctrl C, এই যে দেখুন Ctrl V, এক্ষেত্রে আমার কী হবে বলুন তো, এই যে এই কামাল কথাটা ইউজারের ভিতরে যাবে। একইভাবে আমরা এই ক্ষেত্রে কি পাবো, ভেরিয়েবলের নাম আমাদের কুকি ভেরিয়েবল হবে B, ঠিক আছে। তো আমরা এখানে ইউজ করি ইকো কুকি, আমরা এখানে বললাম B, তাহলে বির মান হিসাবে আমরা কত দেখতে পাবো, এই যে 24। তার মানে আমরা এখানে কুকি নেম দিছি, এইটা কিন্তু আমাদের ভেরিয়েবলের এই এখানে কিন্তু আসবে না, আসবে কি এর যে স্ট্রিংটা নিছিলাম সেইটা, আর ভ্যালু হিসাবে কি আসবে, এই যে কামাল। একইভাবে এখানে আমরা ইউজ করছি, তাহলে এর যেই ভ্যালুটা ছিল স্ট্রিং ভ্যালু B, সেইটা আসবে কোথায় এখানে, আর এইটার কারণে আমার কি দেখাবে, 24 দেখাবে। তো চলুন আমরা কুকি 1 পেজটা রান করি,
রান করে আমরা এই পেজটা রান করি। এই যে দেখুন কামাল আসছে 24 আওয়ার্স। আমরা রিলোড দিতে থাকলে প্রথমে সফটল যাবে, এই যে দেখুন, এরপরে 25 যাবে, এরপরে কামাল 2 যাবে, উপরের কামালও যাবে, এরপরে নিচের 16 সেকেন্ডের জন্য। এই যে দেখুন, এখন আমরা দেখব যে কিভাবে পিএইচপি ফাইলে HTML কোড করলে তার ভিতরে কুকি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারি বা সেট করতে পারি। তো আমি এখানে একটি ফাইল তৈরি করলাম, নাম দিলাম index.php control s। ওকে, আমরা এখানে HTML নিয়ে নিলাম, আমরা বললাম কুকি প্র্যাকটিস। তো এক্ষেত্রে আমরা যেই কাজটা করব, যেহেতু আমরা বলেছি যে কুকি ভেরিয়েবলকে শুরুতেই রাখা উচিত, তাহলে আমরা এই জায়গায় কুকি ভেরিয়েবলগুলো আমরা রাখতে পারবো। যেমন আমি এখানে এসে বললাম সেট কুকি, তারপরে আমরা এখানে দিয়ে দিলাম ইউজার কমা কামাল কমা টাইম, আমরা প্লাস দিয়ে এখানে বলে দিলাম 12 সেকেন্ড। ওকে, এখন এইটাকে যদি আমরা ইউজ করতে চাই, কোথায় ইউজ করব? এই যে বডিতে আমরা এখন এইভাবে ইউজ করতে পারবো, পিএইচপি ইকো কুকি, আমরা এখানে কি বললাম ইউজার সেমিকোলন। ওকে, এখন যদি আমরা পিএইচপি টিউটোরিয়াল পেজটা রান করে এই যে দেখুন রিলোড দেই, এই যে আমার কামাল কিন্তু আসছে। আর এটা কয় সেকেন্ডের জন্য সেট করা আছে? 12 সেকেন্ডের জন্য। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে আমরা কুকি ভেরিয়েবল আমাদের ওয়েবসাইটে সেট করে রাখতে পারি বা আমার ইউজারের সাইটে কিভাবে কুকি ভেরিয়েবল সেট করে রাখতে পারি। সামনের ভিডিওতে আমরা একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব যে কিভাবে কুকি ভেরিয়েবলের মাধ্যমে আমরা রিমেম্বার পাসওয়ার্ড বা কিপ মি লগ ইন এই টাইপের কাজ করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।